আজ বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা আর এটা নয় কে শক্তিশালী, প্রশ্নটা হলো কে একগুঁয়ে, কে স্বেচ্ছাচারী। আর সেই প্রশ্নের কেন্দ্রে আবারও ডোনাল্ড ট্রাম্প। একজন প্রেসিডেন্টের জেদ যখন রাষ্ট্রের নীতিতে পরিণত হয়, তার পরিণতি শুধু আমেরিকার ভেতরে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। ট্রাম্পের নেতৃত্ব মানেই নীতির আগে ব্যক্তিত্ব, কূটনীতির আগে অহংকার। তিনি নেটোকে ধমক দেন, মিত্রদের উপর শুল্ক চাপান, চীনকে হুমকি দেন, কিন্তু কৌশল দিয়ে নয়, আবেগ দিয়ে। রাশিয়ার প্রতি কখনো রহস্যময় নরম, আবার কখনো অপ্রত্যাশিত করা। এই দ্বৈততা শুধু বিভ্রান্তি নয়, এটা বিশ্ব নিরাপত্তার জন্য অস্থিরতার ফর্মুলা। ট্রাম্পের একগুঁয়েমি আজ রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে, এটাই আসল সমস্যা। ভাবুন, একজন আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেন আমেরিকার স্বার্থই সব, তখন প্রশ্ন ওঠে বাকি পৃথিবী কোথায় দাঁড়াবে? ইউরোপ আজ আতঙ্কে, কারণ ট্রাম্পের নেটো বিরোধী অবস্থান মানে রাশিয়ার সামনে তাদের নিজেদের প্রতিরক্ষার ঢাল দুর্বল হওয়া। এশিয়ায় চীন আর আমেরিকার মুখোমুখি অবস্থান, কিন্তু এখানে কৌশল নয়, চলছে ইগোর লড়াই। এই ইগোর লড়াইয়ের আগুনে সবার আগে পূর্বে ছোট দেশগুলো, উন্নয়নশীল অর্থনীতি, বাংলাদেশের মতো রাষ্ট্র যারা স্থিতিশীলতা চায়, যুদ্ধ নয়। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ভারত। ওয়াশিংটন হয়তো ভেবেছিল শুল্ক, কূটনৈতিক চাপ আর প্রকাশ্য হুমকিতে ভারত শেষ পর্যন্ত মাথা নত করবে, কিন্তু বাস্তবতা বলছে ভারত এখন আর সেই দেশ নয়। আজকের ভারত জানে সে শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, সে একটি উদীয়মান বৈশ্বিক খেলোয়াড়। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করা, চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রেখেও কূটনৈতিক দরজা খোলা রাখা, এইসবই প্রমাণ করে ভারত এখন কারো চাপে নয়, নিজের কৌশলে হাঁটে। ট্রাম্পের একগুঁয়েমি এখানে উল্টো ফল দিচ্ছে। চাপ যত বাড়ছে, ভারত তত বেশি স্বাধীন অবস্থান নিচ্ছে। পাওয়ার ক্যান নট ব্যান্ড অ্যানাদার পাওয়ার, অনলি প্রভোক ইট। আর যদি আমেরিকা ভাবে হুমকি দিয়ে ভারতকে লাইনে আনা যাবে, তাহলে সেটা শুধু ভুল নয়, এটা ট্রাম্পের স্বেচ্ছাচারী রাজনীতির সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। তাহলে সমাধান কি? সমাধান কোনো এক দেশের নয়, সমাধান একটি নীতি যেখানে ব্যক্তির চেয়ে বড় হবে প্রতিষ্ঠান, যেখানে ট্রাম্প বা যে কোনো নেতার ইচ্ছার চেয়ে বড় হবে আন্তর্জাতিক আইন, বহুপাক্ষিক কূটনীতি আর যৌথ নিরাপত্তা। বিশ্বকে আজ বুঝতে হবে একগুঁয়েমি শক্তি নয়, স্বেচ্ছাচার নেতৃত্ব নয়, আর হুমকি কূটনীতি নয়। যদি বড় শক্তিগুলো এখনই ব্রেক না টানে, তাহলে আগামী দশক হবে সংঘাতের দশক, অনিশ্চয়তার দশক। আজ ট্রাম্পের জেদ যদি বিশ্বকে নাড়িয়ে দেয়, কাল অন্য কোনো নেতার জেদ বিশ্বকে ভাঙবে। এই চক্র ভাঙতে হলে দর্শক হিসেবে নয়, সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন তুলতেই হবে। আপনি কি মনে করেন, ট্রাম্পের একগুঁয়েমি কি শুধু আমেরিকার সমস্যা, নাকি পুরো বিশ্বের জন্য হুমকি? কমেন্টে লিখুন আপনার মতামত। এমন বিশ্লেষণ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে পারেন। কারণ এই সময় নীরবতা নয়, সচেতনতা ও একতা সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।